আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এত বড় একটা দায়িত্ব কাঁধে নিলাম। ছোট্ট একটা ভিডিও, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি। আমরা প্রতি বছর 18 রমজানে মসজিদে ইফতার দিয়ে থাকি। এবার একটু দেরি হয়ে গেল, যেহেতু আমার হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, সে চাকরি থেকে আসতে একটু লেট হয়ে গেছে। এবার 26 রমজানে পড়ে গেল। আস্তে আস্তে সে রাত্রি হয়ে গেছিল। সে রাত্রে বাজার করতে গিয়েছিল, কারণ পরের দিন ইফতার দেওয়া হবে। সে বাজার করে এনে যে মুরগি সবগুলো নিজেই একা একা কেটে নিয়ে এসে, যেহেতু আমরা দুজন মানুষ বাড়িতে আর কেউ নাই, আর দেখা যায় যে 100+ খাবারের আয়োজন, একটু লেট লেট হবে, তাই তাড়াতাড়ি করতে হবে। আর আমি রাত্রিবেলা সব ব্লেন্ডার করে রাখছিলাম, আর দিনের বেলায় ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। আর আকাশের মেঘটাও কিন্তু আজকে খুব একটা বেশি ভালো না। আর এই তো দেখা যায় যে আমার হাজব্যান্ড সব চুলা কেটে সবকিছু রেডি করে নিয়ে এসে, আমি মশলাগুলো দিয়ে দিব, সে নাড়াচাড়া করে দিবে। আসলে একা একা হাতে রান্না করতে গেলে যে অনেক ঝামেলা হয়, তার জন্য আমি একটু লেট করছি হাজব্যান্ড আসা পর্যন্ত। যেহেতু আমার কেউ নাই, কে করে দিবে এই কাজগুলো, তার জন্য হাজব্যান্ড ছুটে আসলেই দিয়ে দিলাম। আর সে ঈদের আগে আবার চলে যাবে। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছে, মুরগিটা কষানো হচ্ছে। আমি ফুল ভিডিওটা আর নাই দিলাম। আর মাংসটাও দেখা যায় যে কষানো হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বলতেছে, আম্মু দেও আমি নাড়া দিই। ও নাড়া দিতেছে। আর এদিকে চালগুলো ভাজা হচ্ছে। হাজব্যান্ড বলে যে যদি যত চাল বেশি ভাজবো তত পোলাও বেশি মজা হয় বিরিয়ানিটা। আমি হয়তো এত এত বেশি বিরিয়ানি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম। এই তো বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সবসময় অল্প বিরিয়ানি রান্না করি, তাই এই বিরিয়ানিটা দেখে কিন্তু আমার মনটা অনেক ভরে গেছে যে এত সুন্দর পারফেক্ট বিরিয়ানি হয়েছে। আর আমার চাউল হয়েছিল দেখা যায় 6 মগ, সেখানে আমরা 8 মগ পানি দিয়েছি, 7 মগ পানি দিয়েছি, আর 1 মগ দুধ দিয়েছিলাম। তাতে বিরিয়ানিটা এত সুন্দর পারফেক্ট হয়েছে। এই তো বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার পরে হাজব্যান্ড, তারপরে ছেলে মেয়ে সবাই মিলে প্যাকিং করা শুরু করে দিয়েছিল। সবাই একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।